ইরান জিতেছে, ইসরায়েল তাদের উদ্দেশ্য পূরণে ব্যর্থ হয়েছে, সাফ জানালো ইরান। ভারতকে কড়া হুঁশিয়ারি দিল চীন, দালাই লামা কে হবে সে সিদ্ধান্ত নেবে তিব্বতী বৌদ্ধ সম্প্রদায়। শীঘ্রই পতন হচ্ছে ইসরায়েলের, সত্যি হচ্ছে আইনস্টাইনের ভবিষ্যৎবাণী। আলোচনার আগে হামলার লিখিত নিশ্চয়তা চায় ইরান, নইলে হবে না কোনো সমঝোতা। ইসরায়েলকে শাস্তি দিতে পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশ, সাথে আছে আরও বাঘা 20 দেশ। দর্শক, আমন্ত্রণ মাই টিভি আই নিউজে। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, সাথে আছি আমি নওশাদ তাবাসসুম। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি জানিয়েছেন, ইসরায়েল শুধু পরমাণু নয়, পুরো রাষ্ট্র ব্যবস্থা ধ্বংস করতে চেয়েছিল, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। তার মতে, শাসন ব্যবস্থা টিকিয়ে থাকাটাই প্রকৃত জয়। তাই কৌশলগত দিক থেকে ইরান জয়ী হয়েছে, ইসরায়েল তাদের মূল লক্ষ্য অর্জনে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। বিস্তারিত রিপোর্টে। আমরাই জিতেছি, ইসরায়েল তাদের উদ্দেশ্য পূরণে ব্যর্থ হয়েছে, দাবি করল ইরান। সম্প্রতি এক রাষ্ট্রীয় টেলিভিশন সাক্ষাৎকারে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘারিবাবাদি বলেছেন, চলমান উত্তেজনার পরিপ্রেক্ষিতে ইরান নিজ শাসন কাঠামো অক্ষুণ্ণ রাখতে সক্ষম হয়েছে। এটাই ইরানের প্রকৃত বিজয়। তার ভাষায়, ইসরায়েলের লক্ষ্য ছিল শুধু ইরানের পরমাণু কর্মসূচি ধ্বংস করা নয়, বরং তারা গোটা ইরানি রাষ্ট্র ব্যবস্থা ধ্বংস করে দিতে চেয়েছিল। ঘারিবাবাদি বলেন, কেবলমাত্র প্রাণহানি বা অবকাঠামোগত ক্ষতির হিসাব দিয়ে যুদ্ধের ফলাফল নির্ধারণ করা যায় না। প্রকৃত মূল্যায়ন হয় তখনই যখন দেখা যায় কৌশলগত লক্ষ্যে কে সফল হয়েছে। এই দৃষ্টিকোণ থেকে বিচার করলে ইসরায়েল সম্পূর্ণভাবে ব্যর্থ ও ইরান বিজয়ী হয়েছে। তিনি আরও বলেন, ইসরায়েল বড় ধরনের পরিকল্পনা নিয়ে এগিয়ে এসেছিল। সরকার পরিবর্তনের মতো একটি গভীর রাজনৈতিক লক্ষ্য অর্জন করতে চেয়েছিল তারা। তবে ইরান নিজেকে টিকিয়ে রাখতে পেরেছে, নেতৃত্ব অটুট রয়েছে এবং জনগণের মনোবলও ভাঙেনি। তাই বাস্তব দৃষ্টিভঙ্গি থেকে বিচার করলে ইরান তাদের রণনৈতিক সাফল্য নিশ্চিত করেছে। দীর্ঘদিন ধরেই তেহরান ও তেল আবিবের মধ্যে উত্তেজনা চলছে, কিন্তু ঘারিবাবাদির বক্তব্যে স্পষ্ট, ইরানের মতে কৌশলগত পরিপ্রেক্ষিতে যুদ্ধে তারা জয়লাভ করেছে, যেখানে ইসরায়েল তাদের মূল উদ্দেশ্যে পৌঁছাতে পারেনি। কবির চৌধুরী, জয়, মাই টিভি। চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার কড়া বার্তা দিল বেইজিং। দালাই লামা ইস্যুতে ভারতের ধর্মমন্ত্রীর মন্তব্যকে অপ্রাসঙ্গিক উল্লেখ করে চীনা দূতাবাস জানায়, তিব্বত সংক্রান্ত সিদ্ধান্ত শুধু চীনই নেবে। এ পরিস্থিতিতে 15 জুলাই চীন সফরে যাচ্ছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর, যেখানে চীনা প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। বিস্তারিত রিপোর্টে। এবার ভারতকে কড়া হুঁশিয়ারি দিল চীন। তিব্বতের পরবর্তী ধর্মগুরু দালাই লামা নির্বাচন ইস্যুতে ভারতীয় মন্ত্রী কিরেন রিজিজুর মন্তব্যে চরম অসন্তোষ প্রকাশ করেছে চীন। সম্প্রতি এক অনুষ্ঠানে রিজিজু বলেন, পরবর্তী দালাই লামা কে হবেন সে সিদ্ধান্ত কেবল তিব্বতী বৌদ্ধ সম্প্রদায়ের, চীনের এতে কোনো ভূমিকা নেই। এরপর পাল্টা প্রতিক্রিয়ায় চীনা দূতাবাস এক বিবৃতিতে জানায়, তিব্বত সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত চীনের অভ্যন্তরীণ বিষয় এবং এ নিয়ে বাইরের দেশের মন্তব্য পুরোপুরি অগ্রহণযোগ্য। চীনা দূতাবাসের মুখপাত্র ইউজিং আরও বলেন, ভারতের কিছু গবেষণা প্রতিষ্ঠান ও কূটনৈতিক মহলের দালাই লামা পুনর্জন্ম নিয়ে মন্তব্য অযাচিত ও অনভিপ্রেত। তিনি ভারতীয় পররাষ্ট্রনীতিকদের প্রতি সংবেদনশীলতা বজায় রাখার আহ্বান এবং স্পষ্ট করে দেন, চীন তার অভ্যন্তরীণ বিষয়ে কোনো বিদেশি হস্তক্ষেপ মেনে নেবে না। ভারতের ধর্মশালায় বর্তমানে প্রায় 70,000 তিব্বতী শরণার্থী অবস্থান করছেন, যেখানে নির্বাসিত তিব্বত সরকার কার্যক্রম চালাচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, দালাই লামার উপস্থিতি দিল্লিকে বেইজিং এর বিরুদ্ধে কৌশলগত সুবিধা দেয়, যদিও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ধর্মীয় ইস্যুতে তারা নিরপেক্ষ অবস্থানে আছে। এ প্রেক্ষাপটে 15 জুলাই চীন সফরে যাচ্ছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিয়ানজিনে অনুষ্ঠিতব্য এসসি সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পরিকল্পনা রয়েছে। গালওয়ান সংঘর্ষের পর এটি দুই দেশের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের কূটনৈতিক যোগাযোগ হতে যাচ্ছে। কবির চৌধুরী, জয়, মাই টিভি। গাজায় চলমান ইসরায়েলি হামলার প্রেক্ষাপটে ফের আলোচনায় আইনস্টাইনের পুরনো ভবিষ্যৎবাণী। ইসরায়েল ধ্বংস হবে উগ্রবাদ ও নীতিহীনতার কারণে। 1952 সালে রাষ্ট্রপতির প্রস্তাব ফিরিয়ে দিয়ে তিনি বলেছিলেন, এমন সহিংস রাষ্ট্রের নেতৃত্ব তিনি নিতে পারেন না। আজ গাজার পরিস্থিতি, আন্তর্জাতিক সমালোচনা ও ইসরায়েলের অভ্যন্তরীণ সংকট যেন সেই সতর্কবার্তারই প্রতিধ্বনি। বিস্তারিত রিপোর্টে। বাবা ভাঙার পর ইসরায়েলের পতন নিয়ে সত্যি হতে চলেছে আইনস্টাইনের ভবিষ্যৎবাণী। কবে আর কিভাবে পতন হবে দখলদার ইসরায়েলের?
গাজার রক্তাক্ত প্রান্তরে যখন ইসরায়েলের বর্বরতা চলমান, ঠিক তখনই নতুন করে আলোচনায় ফিরে এসেছে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন। কারণ আজ থেকে প্রায় 8 দশক আগে তিনি যে সতর্কবার্তা দিয়েছিলেন, সেটি যেন বাস্তব হয়ে ধরা দিয়েছে নেতানিয়াহুর ইসরায়েলে। বিশ্লেষকদের মতে গাজায় একের পর এক হামলা নাড়িয়ে দিয়েছে গোটা বিশ্বের বিবেকবান মানুষকে। আন্তর্জাতিক অঙ্গনে শুরু হয়েছে নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে তীব্র সমালোচনা। একই সঙ্গে অভ্যন্তরীণ রাজনীতিতেও ধস নামছে ইসরায়েলে। দেশটি এখন রাজনৈতিকভাবে এক ভয়াবহ সংকটে। তবে এই সংকট নতুন নয়, এমনটিই মনে করতেন আইনস্টাইন। 1948 সালের যুক্তরাষ্ট্র সফরে আসা ইসরায়েলের তৎকালীন প্রধানমন্ত্রী মেনাহেম বেগিনের বিরুদ্ধে নিউ ইয়র্ক টাইমে একটি খোলা চিঠি প্রকাশ করেন আইনস্টাইন সহ একদল বুদ্ধিজীবী। সেখানে বেগিনের হেরুত পার্টিকে সরাসরি নাৎসি ও ফ্যাসিস্ট সংগঠনের সঙ্গে তুলনা করা হয়। আজ সেই হেরুতেরই উত্তরসূরি লিকুদ পার্টির প্রধান হলেন বর্তমান প্রধানমন্ত্রী নেতানিয়াহু। 1952 সালে রাষ্ট্রপতির পদ প্রস্তাব ফিরিয়ে দেন আইনস্টাইন। সেই সময় তিনি স্পষ্ট করে বলেন, তিনি এমন এক রাষ্ট্রের নেতৃত্বে থাকতে পারেন না যেখানে উগ্র চরমপন্থা ও সহিংসতা রাজনীতির চালিকা শক্তি। তিনি তখনই ভবিষ্যৎবাণী করেছিলেন, যদি ইসরায়েলের সত্যিকারের বিপর্যয়ের মুখে পড়ে, এর জন্য দায়ী হবে ব্রিটিশদের নীতিহীনতা এবং ইসরায়েলের ভেতরে সন্ত্রাসীবাদী দলগুলো। গাজায় আজ যা ঘটছে তাই যেন আইনস্টাইনের সেই সতর্কবার্তারই প্রতিধ্বনি। এবার হয়তো সত্যিই প্রশ্ন উঠছে, একটি উগ্রবাদী আদর্শে দাঁড়িয়ে গঠিত রাষ্ট্র কি সত্যি দীর্ঘমেয়াদী টিকে থাকতে পারবে? উত্তর না, শীঘ্রই পতন হবে ইসরায়েলের। নাজমা, মাই টিভি। ইরান হুঁশিয়ারি দিয়েছে, যুক্তরাষ্ট্রকে লিখিতভাবে নিশ্চিত করতে হবে ভবিষ্যতে আর কোনো হামলা হবে না, তবেই পারমাণবিক আলোচনায় ফিরবে তেহরান। পররাষ্ট্রমন্ত্রী আরাকচি জানান, ইসরায়েল যুক্তরাষ্ট্রের হামলায় আলোচনার পথ জটিল হয়েছে। IAEA এর সঙ্গে সহযোগিতাও স্থগিত করা হয়েছে। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অব্যাহত থাকবে বলেও স্পষ্ট জানায় ইরান। বিস্তারিত রিপোর্টে। মাত্র একটি শর্ত মানলেই আলোচনায় বসবে ইরান, আর সেই শর্ত হতে হবে লিখিত। এর অন্যথা হলে আজীবন ইরানের পিছনে ঘুরেও আলোচনার টেবিলে ফেরানো যাবে না তাদের। এভাবেই কড়া বার্তায় ডোনাল্ড ট্রাম্পকে হুঁশিয়ারি দিয়েছে ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি 12 জুলাই এক গুরুত্বপূর্ণ বার্তায় জানিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি নিশ্চিত করে যে ইরানের বিরুদ্ধে ভবিষ্যতে আর কোনো হামলা হবে না, তবেই তেহরান পারমাণবিক আলোচনা আবার শুরু করতে প্রস্তুত। তেহরান ভিত্তিক বিদেশি কূটনীতিকদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে আরাকচি বলেন, ইরান সবসময় পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা করতে প্রস্তুত ছিল এবং থাকবে, তবে এই আলোচনা যেন নতুন করে কোনো যুদ্ধের সূচনা না করে এমন নিশ্চয়তা থাকতে হবে। সম্প্রতি ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় হামলা এবং 22 জুলাই যুক্তরাষ্ট্রের বিমান হামলা প্রসঙ্গ টেনে আরাকচি বলেন, যদি তারা আলোচনায় ফিরতে চায় তবে এমন হামলা আর হবে না, এই আশ্বাস আগে পেতে হবে। কারণ এসব হামলা পারস্পরিক সমঝোতা পৌঁছানোর পথ আরও কঠিন করে তুলেছে। এই হামলার জেরেই ইরান জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা IAEA এর সঙ্গে সহযোগিতা স্থগিত করে দেয়। ফলে সংস্থার পরিদর্শকদের ইরান ছাড়তে হয়। আরাকচি জানান, এখন থেকে IAEA এর সঙ্গে যে কোনো সহযোগিতা ইরানের জাতীয় স্বার্থ এবং নিরাপত্তাজনিত বিবেচনায় ধাপে ধাপে বিবেচনা করা হবে। তবে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বিষয়ে ইরানের অবস্থান অপরিবর্তিত থাকবে বলেও তিনি জানান। সর্বশেষ জোর দিয়ে আরাকচি বলেন, আমরা আমাদের ভূখণ্ডে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ অব্যাহত রাখব। কেউ সে পথে বাধা হয়ে দাঁড়ালে এক বিন্দুও ছাড় দেওয়া হবে না। নাজমা, মাই টিভি। ইসরায়েলের আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে পদক্ষেপ নিতে বাংলাদেশ সহ বিশ্বের 20টির বেশি দেশ একজোট হচ্ছে। 15 থেকে 16 জুলাই কলম্বিয়ার বোগোতায় দ্য হেগ গ্রুপ আয়োজিত জরুরি সম্মেলনে এশিয়া, আফ্রিকা, ইউরোপ ও লাতিন আমেরিকার বহু দেশ অংশ নিচ্ছে। সম্মেলনে ইসরায়েলের বিরুদ্ধে সুনির্দিষ্ট পদক্ষেপ ঘোষণার সম্ভাবনাও রয়েছে। বিস্তারিত রিপোর্টে। এবার দখলদার ইসরায়েলকে শাস্তি দিতে পদক্ষেপ নিচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের সাথে একাগ্রতা প্রকাশ করেছে আরও 20টি রাষ্ট্র। কি করবে এবার বর্বর শাসক নেতানিয়াহু? দখলদার ইসরায়েলের আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে পদক্ষেপ নিতে একজোট হচ্ছে বাংলাদেশ সহ বিশ্বের 20টিরও বেশি দেশ। এই লক্ষ্যে আগামী 15 ও 16 জুলাই কলম্বিয়ার রাজধানী বোগোতায় আয়োজিত হচ্ছে একটি জরুরি সম্মেলন।
এই সম্মেলনের আয়োজক দ্য হেগ গ্রুপ, যার সহ আয়োজক হিসেবে রয়েছে কলম্বিয়া সরকার। সম্মেলনে অংশ নিচ্ছে এশিয়া, আফ্রিকা, ইউরোপ ও লাতিন আমেরিকার বিভিন্ন দেশ। দ্য হেগ গ্রুপের সহসভাপতি হিসেবে দক্ষিণ আফ্রিকার সম্মেলনে ইসরায়েলের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের কূটনৈতিক ও আইনি সহায়তা দেবে বলে জানিয়েছে। দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক মন্ত্রী রোল্যান্ড লামোলা বলেন, এই সম্মেলনের মাধ্যমে আমরা বিশ্বকে বার্তা দিতে চাই, কোনো দেশ আইনের ঊর্ধ্বে নয় এবং কোনো অপরাধী জবাবদিহিতার বাইরে থাকতে পারে না। দ্য হেগ গ্রুপের প্রতিষ্ঠাকালীন দেশগুলোর মধ্যে রয়েছে বলিভিয়া, কলম্বিয়া, কিউবা, হন্ডুরাস, মালয়েশিয়া, নামিবিয়া, সেনেগাল ও দক্ষিণ আফ্রিকা। এছাড়াও সম্মেলনে অংশ নেবে বাংলাদেশ, আলজেরিয়া, ব্রাজিল, চিলি, চীন, জিবুত, ইন্দোনেশিয়া, আয়ারল্যান্ড, লেবানন, ফিলিস্তিনি সহ আরও 9টি দেশ। এই সম্মেলনে ইসরায়েলের বিরুদ্ধে সুনির্দিষ্ট পদক্ষেপ ঘোষণার কথা বলে জানিয়েছে সংবাদ মাধ্যম মিডল ইস্ট আই। বিশ্লেষকদের মতে এভাবেই ধীরে ধীরে ভয়াবহ অবস্থা হবে দখলদার ইসরায়েলের। দর্শক, এই ছিল আজকের মাই টিভি আই নিউজ। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।